বন্ধুরা আজকে আমরা এমন একটা মুভি এক্সপ্লেন করতে চলেছি যেটা সম্প্রতি মুক্তি পেয়েছে, যার নাম হলো আনক্রিডেন। যেই মুভিতে মানুষের শেষ পরিণতি দেখানো হয়েছে, যার কারণ ছিল অনেক বেশি খতরনাক একটা ক্রিয়েচার যারা রাত্রে বেলায় বেরিয়ে মানুষের শিকার করে। দুনিয়া থেকে মানুষ কিভাবে শেষ হলো এবং এই ক্রিয়েচার গুলো কোথা থেকে এসেছিল সেটাই জানতে চলেছি আজকের এই মুভিতে। তো চলুন বেশি কথা না বাড়ি আজকের মুভিটা শুরু করা যাক। মুভির শুরুতে পল নামের একজন লোককে আমরা দেখতে পাই, যে কিছু খেলনা এবং কিছু জিনিসপত্র নিয়ে কোথাও যাচ্ছিল। তখন আমরা এইখানে গুলি চালানোর এবং বিস্ফোরণের আওয়াজ শুনতে পাই, যেটার মানে এটাই ছিল যে মানুষেরা নিজেদের মধ্যেই মারামারি করছিল। এরপর সে শহর থেকে বের হয়ে জঙ্গলে থাকা একটা বাড়ির ভিতর যায়, যেখানে সে তার দুজন সন্তানের সাথে বসবাস করত, যাদের দেখভাল সে নিজেই করত। যার মানে এইটা ছিল পলের ওয়াইফ ছিল না, কারণ তার ওয়াইফ সেইখানে হওয়া যুদ্ধের কারণে মারা গিয়েছিল। এজন্য বাচ্চাদের দায়িত্বটা ছিল পলের উপর, তাই সে তার বাচ্চাদের অনেক বেশি যত্ন নিত। দেখতে দেখতে পলের এইখানে 15 বছর কেটে যায়। এখন তার ছেলেরাও বড় হয়ে গিয়েছে। তার দুই ছেলের মধ্যে একজনের নাম ছিল থমাস এবং অন্যজনের নাম ছিল জোসেফ। এখন পৃথিবী পুরোপুরি ভাবেই বদলে গিয়েছে এবং পৃথিবীতে শুধুমাত্র কয়েকজন ব্যক্তিই বেঁচে ছিল, যারা নিজেদের মধ্যে এইখানে খুবই কঠিন ভাবে সার্ভাইভ করছে। এইখানে কোনো নিয়ম কানুন ছিল না, সকল কিছু শেষ হয়ে গিয়েছিল। এইখানে বিপদ শুধুমাত্র মানুষের থেকে মানুষেরই নয়, এইখানে এমন কিছু ক্রিয়েচার ছিল যারা রাত্রে বেলায় বের হয়ে মানুষদেরকে শিকার করে। একদিন পলকে খুবই চিন্তিত দেখা যায়, কারণ তার ছেলে থমাস এখনো পর্যন্ত বাসায় ফেরেনি এবং সন্ধ্যা হতে চলেছিল। আসলে থমাস তার প্রতিবেশীদের বাসায় কাজ করত, তবে আজকে তার বাসায় আসতে অনেক লেট হয়ে যায় এবং অন্ধকার হওয়ার পর এই এলাকাটা পুরোই বিপজ্জনক হয়ে যায়। পল তখন দেখতে পায় যে থমাস দৌড়ে দৌড়ে বাড়ির দিকে আসছে। পল তখন তার উপর অনেক রেগে মেগে বলে যে তুমি আসতে অনেক দেরি করেছো, পরবর্তীতে জানো এমন দেরি আর হয় না, কারণ সন্ধ্যার আগে আগেই তোমাকে বাসায় পৌঁছাতে হবে, সন্ধ্যা হয়ে গেলেই বিপদ। এরপর তারা বাইরে থেকে ঘরের ভিতর চলে আসে। ঘরের ভিতর আসার পর পল তাদের সকল দরজা জানালা ভালোভাবে বন্ধ করে দিতে থাকে। এরপর রাত্রে বেলায় তারা তিনজন একসাথে বসে খাবার খায় এবং এরপর তারা তিনজন একটা রুমের মধ্যে গিয়ে বসেছিল, যেখানে জোসেফ একটা বই পড়ছিল এবং থমাস এক জায়গায় একা একা বসে দাবা খেলছিল। তখন হঠাৎ করেই বাইরে থেকে তাদের দরজায় নক করার আওয়াজ আসে, যেটা শুনে তারা এইখানে অনেক বেশি পরিমাণে ঘাবড়ে যায়। এইখানে পল এবং থমাস দরজাটা ভালোভাবে ধরে রেখেছিল, যাতে করে বাইরে থাকা কোনো প্রাণী তাদের ঘরের ভিতরে আসতে না পারে। এইখানে শব্দ 3 বার হওয়ার পর সকল কিছুই থেমে যায়, কিন্তু জোসেফ যে জায়গায় বসেছিল সেইখান থেকে সে কোথাও যায় না। এরপর পল জোসেফকে বলে যে তুমি আমাদের সাহায্য কেন করো নাই। জোসেফ তখন তাদেরকে বলে যে আমি জানি ঘরের দরজাটা খুব ভালোভাবেই বন্ধ ছিল, এইখানে বাইরে থেকে কেউই দরজাটা খুলতে পারতো না। প্রথমবার যখন সেই ক্রিয়েচারটা দরজায় আঘাত করেছিল সেইটা ছিল আমাদের ভয় দেখানোর জন্য। দ্বিতীয়বার সে দরজাটা ভাঙার চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই সেটা করতে পারেনি। এবং তৃতীয়বার সে আঘাত করছিল অনেক রেগে মেগে, কারণ সে দরজাটা কোনোভাবেই খুলতে পারেনি। আসলে এইটা সেই ক্রিয়েচারটাই ছিল যেটা রাত্রে বেলায় মানুষদেরকে মারতে বের হয়। সে দিনের বেলায় বের হয় না, কারণ তার সূর্যের আলোয় সমস্যা। এরপর সকাল হওয়ার পর পল বাইরে আসে, যেইখানে সে দরজায় বড় বড় নখের আঁচড় দেখতে পায় এবং সেইখানে তাদের দরজায় অনেক অনেক পোকা লেগে গিয়েছিল, যারা তাদের দরজার কাঠ খেয়ে নষ্ট করে ফেলছিল। এরপর সে সেই দরজাটা সেইখান থেকে খুলে ফেলে, যাতে করে সেইখানে আরো মজবুত দরজা লাগাতে পারে। এরপর পল তাদের দুই ভাইকে আদেশ দেয় জঙ্গল থেকে কাঠ আনার জন্য, যাতে করে তারা তাদের দরজা বানাতে পারে। অন্যদিকে জোসেফের যান্ত্রিক জিনিসপত্রের উপর অন্যরকম একটা আগ্রহ ছিল, এই জন্য সে একটা খারাপ গাড়ি ঠিক করায় ব্যস্ত ছিল। এরপর পল গ্যারেজে আসে এবং সে জোসেফের এই সকল কাজগুলো দেখে অনেক বেশি মুগ্ধ হয়ে যায়। কিন্তু এইখানে গাড়ির সকল জিনিসপত্র ঠিক করার পরেও তাদের গাড়িটা স্টার্ট হয় না। পল তখন তাকে বলে যে তুমি এই নষ্ট গাড়িটা ঠিক কেন করতে চাচ্ছ। জোসেফ তখন তাকে বলে যে যদি এই গাড়িটা ঠিক হয়ে যায় তাহলে আমাদের কাজ করতে আর বেশি সমস্যা হবে না, আমরা খুব সহজেই আমাদের নিত্য প্রয়োজনীয় সকল কাজগুলো করতে পারবো। এরপর জোসেফ সেই গাড়িটা রিলে পরিবর্তন করে, যার ফলে তাদের গাড়িটা সুন্দরভাবে স্টার্ট হয়ে যায়, যেটা দেখে এইখানে জোসেফ অনেক বেশি পরিমাণে খুশি হয়ে যায়, কারণ সে তার গাড়িটাকে ঠিক করার জন্য কয়েক মাস ধরে চেষ্টা করে যাচ্ছিল এবং অবশেষে সে এই গাড়িটাকে ঠিক করতে সফল হয়েছে। এরপর পল জোসেফকে গাড়ি চালানো শেখায়। প্রথম দিকে জোসেফের গাড়ি চালানো শিখতে অনেক বেশি পরিমাণে সমস্যা হয়, কিন্তু কিছুদিন প্র্যাকটিস করার পর সে ভালোভাবে গাড়ি চালানো শিখে যায়। পরদিন থমাস পাশের গ্রামে রোজের বাড়িতে কাজ করতে যাওয়ার কথা ছিল, পলের থেকে সেইখানে যাওয়ার অনুমতি নিতে যায়, কিন্তু এইখানে পল তাকে সম্পূর্ণই মানা করে দেয়। পল তখন তাকে বলে যে তোমাকে জোসেফের সাথে গিয়ে গাড়িতে করে নদীর কিনারা থেকে কিছু জিনিস আনতে হবে। এরপর তারা দুই ভাই নদীর কাছে যেতে থাকে কিছু জিনিসপত্র আনার জন্য। রাস্তায় তারা দুই ভাই যখন যাচ্ছিল তখন এইখানে লক্ষ্য করলে দেখা যায় থমাস অনেক বেশি পরিমাণে রেগেছিল এবং সে অনেক দুঃখী ছিল, কারণ পল তার প্রতিবেশীর সাথে দেখা করতে যাওয়ার অনুমতি দেয় নাই এবং তাকে নদীর ধার থেকে জিনিসপত্র আনার জন্য যেতে বলে। এরপর থমাস জোসেফকে অনুরোধ করতে থাকে যে যাতে করে সে সেই জায়গায় যেতে পারে। এরপর জোসেফকে অনেক বেশি আকতি মিনতি করার পর সে তাকে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দেয়, কিন্তু সে যাওয়ার আগে তার সাথে একটা ডিল করে যে বাসায় তারা একসাথেই ফিরবে এবং তারা এইখানে সন্ধ্যা হওয়ার আগেই দেখা করবে। এরপর জোসেফ নদীর দিকে চলে যায়
এবং থমাস চলে যায় রোজের বাড়ির দিকে। সেইটা ছিল একটা সোসাইটির মতো, যেখানে সর্বদা একটা গার্ড সেইখানকার নিরাপত্তা রক্ষার্থে বন্দুক হাতে দাঁড়িয়ে থাকতো। থমাস যেহেতু এইখানে অনেক আগে থেকে যাওয়া আসা করতো, সেহেতু গার্ড তাকে এইখানে যাওয়ার জন্য বারণ করে না। কিন্তু এইখানে থমাসের কাজের উপর কোনো মন বসছিল না, কারণ সে এইখানে এসেছিল রোজের মেয়ে স্কলেটের সাথে দেখা করতে। এইখানে তারা দুজন একে অপরকে খুবই পছন্দ করত। স্কাইলেট থমাসকে একটা গাছের কাছে নিয়ে যায় এবং তারা দুজন সেখানে কথা বলতে থাকে। স্কাইলেট থমাসকে বলে যে যখন আমি ছোট ছিলাম তখন আমার এই গাছটা পর্যন্ত আসার অনুমতি ছিল এবং এই গাছের ওই পাশে যাওয়ার কোনো অনুমতিই ছিল না। তখন সে বলে যে পৃথিবী থেকে এই ক্রিয়েচার গুলো চলে যাক এবং পৃথিবীটা আগের মতো আবারও শান্ত হয়ে যাক, যাতে করে আমি পুরো পৃথিবীটাকে ঘুরতে পারি। তারপর তারা দুইজন মিলে এই ক্রিয়েচার গুলো সম্পর্কে কথা বলছিল। তখন তাদের কথাবার্তা থেকে আমরা এইটা জানতে পারি যে পৃথিবী যখন ধ্বংস হওয়া শুরু হয়েছিল সেইটা হয়েছিল ছোট্ট একটা পোকার মাধ্যমে, যেটার কামড়ের মাধ্যমে মানুষকে সংক্রমিত করে এবং এইটা ছিল একটা ছোঁয়াছুঁয়ি রোগ এবং এটা দ্রুতই পৃথিবীতে ছড়িয়ে পড়ছিল। এরপর সেইখানে বড় বড় ক্রিয়েচারের জন্ম হয় এবং সেই ক্রিয়েচার গুলো আস্তে আস্তে পৃথিবী থেকে সকল মানুষদের মারতে শুরু করে এবং মানুষের ধ্বংস তখন থেকেই শুরু হয়। কিন্তু এইখানে তারা দুজন এইটা পরিষ্কার ভাবে বলে না যে সেই ক্রিয়েচার গুলো আসলে কোথা থেকে এসেছিল। কিন্তু এইখান থেকে আমরা এইটা বুঝতে পারি যে পৃথিবীতে প্রচুর পরিমাণে পলিউশন বেড়ে গিয়েছিল, যার কারণে এই ক্রিয়েচারদের জন্ম হয়েছিল। অন্যদিকে আমরা জোসেফকে দেখতে পাই যে কিনা তখন নদীর কাছে চলে এসেছিল। এরপরে সে নদীতে থাকা একটা পুরনো বোর্ডের কাছে যায়, যেখানে কিছু ক্রিয়েচার তার উপর আক্রমণ করে দেয়, যার ফলে সে এইখান থেকে চলে আসতে বাধ্য হয়। সন্ধ্যা হতে যাচ্ছিল এবং জোসেফ সেইখানে এসে সেই রাস্তার মাঝে দাঁড়িয়েছিল। সে তখন থমাসের জন্য অপেক্ষা করছিল, কিন্তু দীর্ঘ সময় হয়ে যাওয়ার পরেও থমাসের কোনো পাত্তাই ছিল না, যার কারণে জোসেফ মনে করছিল থমাস হয়তো একা একাই বাড়ি চলে গিয়েছে, যার কারণে জোসেফও সেইখান থেকে তার বাড়ির দিকে যেতে থাকে। জোসেফকে একা দেখে এখানে পল অনেক বেশি পরিমাণে চিন্তিত হয়ে যায় এবং জোসেফ এইটা শুনে অনেক বেশি অবাক হয়ে যায় যে থমাস এখনো পর্যন্ত ঘরে ফেরেনি। এরপর জোসেফ তার বাবাকে সকল কিছু সত্যি সত্যি বলে দেয় যে থমাস মাঝপথে নেমে গিয়ে রোজের বাড়ির উদ্দেশ্যে গিয়েছিল। অন্যদিকে আমরা থমাসকে দেখতে পাই যে তখন তাড়াতাড়ি করে তার বাড়ির দিকে ফিরে আসতে শুরু করে, কিন্তু তার তাড়াহুড়োর জন্য সে পা পিছলে সে একটা গর্তের ভিতরে পড়ে যায় এবং সে সেই গর্তের ভিতরে অজ্ঞান হয়ে যায়। এরপর পল জোসেফকে ঘরে থাকতে বলে সে থমাসকে খোঁজার উদ্দেশ্যে বাইরে চলে যায়। অন্ধকার হওয়ার পর থমাসের এইখানে জ্ঞান ফিরে আসে, কিন্তু সে এই গর্ত থেকে কোনোভাবে বের হতে পারছিল না, কারণ তার জন্য গর্ত থেকে বের হওয়া অনেক বেশি মুশকিল ছিল। পল জঙ্গলের ভিতরে এসে থমাসকে জোরে জোরে ডাকতে শুরু করে। থমাস তখন তাকে বলে যে বাবা, আমি একটা নিচে গর্তের মধ্যে আটকে গিয়েছি এবং এইখান থেকে আমি কোনোভাবে বের হতে পারছি না। আমি ঘরেই আসছিলাম, কিন্তু আমার পা ফেসে যাওয়ার কারণে আমি এইখানে পড়ে গিয়েছি। এরপর পল কোনোভাবে তার কাছে চলে আসে এবং তারা এইখান থেকে বাইরে গিয়ে বাড়ির দিকে যাওয়াটা ছিল অনেক বিপজ্জনক, যার কারণে তারা এইখানে থাকারই সিদ্ধান্ত নেয়। অন্যদিকে আমরা জোসেফকে দেখতে পাই যে ঘরের ভিতর একা বসেছিল এবং সে তার ঘরের দরজা ভালোভাবে অফ করেছিল না। এরপর সে যখন ঘুমিয়েছিল তখন একটা ক্রিয়েচার জানালা দিয়ে তার হাতটা বের করে জোসেফকে আঘাত করার চেষ্টা করে, কিন্তু এইখানে সেই ক্রিয়েচারটার হাত লম্বা হওয়া সত্ত্বেও সে জোসেফকে আঘাত করতে পারছিল না। এরপর সে খুব সহজে সেই দরজাটা খুলে জোসেফ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এরপর যখনই সেই ক্রিয়েচারটা জোসেফের কাছে এসে জোসেফকে মেরে ফেলবে তখনই জোসেফ একটা দড়ি টান দেয় এবং সেইটা একটা ফাঁদে আটকে যায়। আসলে জোসেফ এইখানে ক্রিয়েচারটাকে ফাঁসানোর জন্য একটা ট্র্যাপ বানিয়েছিল এবং সে এইখানে ঘুমানোর নাটক করছিল। জোসেফ এইখানে সেই ক্রিয়েচারটাকে ধরে সেই জিনিসটা সম্পর্কে জানতে চাচ্ছিল, কিন্তু তার বাবা যেহেতু ঘরে থাকতো সেহেতু সে এটা কোনোভাবেই করতে পারতো না এবং সে তার বাবাকে এটা বললে হয়তো তার বাবা এটা করতেও দিত না। তার বাবা বাইরে ছিল, যার কারণে সে এইটা করার সুযোগ পেয়ে যায়। অন্যদিকে থমাস এবং পল সেই গর্তের মধ্যে সকাল হওয়ার অপেক্ষা করছিল। তখন তারা বুঝতে পারে যে তারা সেইখানে একা না, সেইখানে আরো অনেক ক্রিয়েচারদের ভরা ছিল, যারা তাদের বাইরে যাওয়ার রাস্তা পুরোপুরি ভাবেই বন্ধ করে দিয়েছিল এবং এইটা দেখে তারা এইখানে অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়ে। এইখানে পলের কাছে একটা ডাইনামাইক ছিল, তখন সে সেই ডাইনামাইকটা সেইখানে ফিট করে দেয় এবং সে সেইখান থেকে থমাসকে সরে যেতে বলে এবং সে সেইখানে ডাইনামাইকটা ব্লাস্ট করে দেয়, যার ফলে এইখানে থেকে ক্রিয়েচাররা তো মারা যায়, কিন্তু পলও এইখানে অনেক বেশি পরিমাণে আহত হয়ে যায়। সকাল হওয়ার পর থমাস তার বাবাকে সেই গর্ত থেকে বাইরে বের করে। অন্যদিকে জোসেফও তার গাড়ি নিয়ে বাবা এবং ভাইকে খুঁজতে শুরু করে। তার বাবার এই অবস্থা দেখে জোসেফের অনেক বেশি পরিমাণে দুঃখ হতে থাকে। এরপর তারা তাদের গাড়ির সাহায্যে তার বাবাকে তাদের ঘরে নিয়ে আসে, কিন্তু এইখানে তার বাবাকে সুস্থ করার জন্য তাদের কাছে কোনো রকম কোনো ওষুধ ছিল না। এইখানে তারা কোনোভাবেই বুঝতে পারছিল না যে তারা তাদের বাবাকে কিভাবে সুস্থ করতে পারে। ঘরের ভিতর থমাসের নজর সেই খাঁচার ভিতরে যায়, যেখানে গতরাতে জোসেফ সেই ক্রিয়েচারটাকে ফাঁসিয়ে দিয়েছিল। ক্রিয়েচারটাকে দেখে থমাস তাকে জিজ্ঞেস করতে থাকে, তুমি এইটাকে কিভাবে ধরলে? জোসেফ তখন তাকে বলে যে আমি একটা ট্র্যাপ বানিয়েছিলাম, যেখানে সেইটাকে আমি ফাঁসিয়ে দিয়েছিলাম। থমাস তখন তাকে বলে যে আমি একটা গুহার মধ্যে অনেক অনেক ক্রিয়েচারকে দেখেছি এবং সেইখানে আমরা সেই ক্রিয়েচারকে মেরেছি। আসলে সেই ক্রিয়েচার গুলো দিনের বেলায় সেই গুহাতেই থাকতো, কারণ সেই গুহাটা ছিল অন্ধকার। যেহেতু তাদের সূর্যের আলোর সমস্যা ছিল সেহেতু তারা সেই অন্ধকারেই থাকতো। এরপর জোসেফ সেই ক্রিয়েচারটাকে ঘরের বাইরে আনতে চায়, কিন্তু তখন সেই ক্রিয়েচারটা সেইখান থেকে ছুটে যায় এবং আলো থেকে বাঁচার জন্য সেই ক্রিয়েচারটা খাটের নিচে লুকিয়ে পড়তে থাকে এবং তারা দুই ভাই এখানে কোনো রকমের
সেই ক্রিয়েচারটাকে মেরে ফেলতে সক্ষম হয়। এইখানে তাদের বাবার অবস্থা অনেক বেশি পরিমাণে খারাপ হতে থাকে। থমাস তখন তাকে বলে যে বাবাকে এইখান থেকে রোজের কাছে নিয়ে যাওয়া উচিত, হয়তো তার কাছে কোনো ওষুধ থাকতে পারে। এরপর সে পলকে নিয়ে রোজের কাছে যেতে থাকে। এরপর রোজ তাকে বলে যে সে এইখানে তার বাবাকে এবং তার ভাইকে রাখতে পারবে না এবং তাদের কাছে কোনো ওষুধ নেই, তারা তাকে কোনো ওষুধও দিতে পারবে না এবং এইখানে থমাস একাই থাকতে পারবে। সে তখন এইটা বলে। এরপর তারা দুই ভাই এইখানে অনেক বেশি পরিমাণে হতাশ হয়ে যায়। এরপর থমাস সেইখানে থেকে যায়। এরপর জোসেফ তার বাবাকে নিয়ে আবারও তাদের বাড়িতে ফিরে আসে। এরপর স্কাইলার থমাসকে নিয়ে তার ঘরে যায়। এরপর থমাস সেইখানে রান্নাঘরে যায় ওষুধ খুঁজতে, কারণ সে এইখানে থেকে গিয়েছিল শুধুমাত্র ওষুধ নেওয়ার জন্য। তখন হঠাৎ করেই স্কারলেট তাকে দেখে ফেলে। তখন স্কারলেটও তাকে সাহায্য করতে আসে। এরপর থমাস যখন সেইখান থেকে ওষুধ নিয়ে তার ঘরের দিকে ফিরে যাবে, তখন একজন লোক তাকে দেখে ফেলে এবং তাকে ধরে নেয়। সেই লোক এবং তার একটা বন্ধু মিলে থমাসকে একটা ফার্ম হাউসে নিয়ে বেঁধে দেয়। তারা তাকে মেরেই ফেলবে। ঠিক তখন এই মাটি থেকে অনেক অনেক ক্রিয়েচার বাইরে বেরিয়ে আসতে থাকে। তারা এইখানে সবাইকে মারধর করতে থাকে এবং তার মারার আওয়াজ শুনে এইখানে স্কারলেটের বাবা মা জেগে ওঠে। কিন্তু ততক্ষণে সেই ক্রিয়েচার তাদের ঘরে এসে তাদেরকে অলরেডি মেরে দেয়। এরপর স্কারলেট ঘর থেকে কোনোভাবে তার জীবন বাঁচিয়ে বাইরে চলে আসে। এরপর সে স্টোর রুমে এসে সেইখানে থাকা গুন্ডাদের বন্দুক দিয়ে হত্যা করে থমাসকে মুক্ত করে দেয়। এরপর থমাসের সাথে স্কারলেট সেই ওষুধগুলো নিয়ে তাদের বাসায় আসে। অন্যদিকে আমরা জোসেফকে দেখতে পাই, যে তখন বুঝতে পেরে গিয়েছিল যে সেই ক্রিয়েচার গুলো মাটির নিচ দিয়ে গর্ত করে তাদের ঘরের ভিতরে ঢুকবে। এই জন্য তাদের ঘরের ভিতরে বিভিন্ন ধরনের জিনিসপত্র এনে ভর্তি করতে থাকে। এরপর এইখানে থমাস এবং স্কারলেটও চলে আসে। এরপর থমাস জোসেফের কাছে ক্ষমা চাইতে শুরু করে। জোসেফের এইখানে এইটা শুনে খারাপ লাগে যে তাদের সেইখানকার কলোনি সম্পূর্ণটাই ধ্বংস হয়ে গিয়েছে। এরপর পলও শক ঘেরে চলে আসে যে এইখানে অনেক বেশি পরিমাণে দুর্বল ছিল। এরপর সে তাকে ওষুধ দেয় এবং জোসেফ তাকে বলে যে সেই ক্রিয়েচার গুলো এখন অনেক বেশি পরিমাণে চালাক হয়ে গিয়েছে। তারা নিচে গর্ত করে মানুষের ঘরের ভিতর ঢুকে মানুষদেরকে হত্যা করছে। এখন আপনি বলুন আমরা কি করতে পারি? পল তখন তাদেরকে বলে যে এখন আমাদের কাছে সেই ক্রিয়েচারদের সাথে যুদ্ধ করা ছাড়া আর কোনো উপায় নেই। এরপর জোসেফ হাতে কেরাসিনের একটা টব নিয়ে পুরো ঘরের আশেপাশে সেই কেরাসিন ঢালতে থাকে। সে এইখানে ক্রিয়েচারদের মারার জন্য একটা ট্র্যাপ বানিয়েছিল। এরপর সেইখানে একটা ক্রিয়েচার ঢুকে তাদের উপর আক্রমণ করে দেয় এবং সেই ক্রিয়েচারটাকে মারা অনেক বেশি পরিমাণে কঠিন ছিল। এরপর পল তার বিছানা থেকে কোনোভাবে উঠে সেই ক্রিয়েচারদের তার বন্দুকের সাহায্যে হত্যা করতে শুরু করে। কিন্তু এইখানে সেই ক্রিয়েচাররা ছিল অনেক বেশি পরিমাণে শক্তিশালী, যার কারণে তাদের মারা এতটাও সহজ ছিল না। এরপর পল তার বাচ্চাদের অন্য একটা রুমে পাঠিয়ে দেয় যেখানে ফ্রিজ ছিল। এরপর তারা সেইখানে দরজা বন্ধ করে দেয়। জোসেফ এইখানে অনেক বেশি পরিমাণে দুঃখিয়ে পড়ে, কারণ সে তাদের বাঁচানোর জন্য নিজের জীবন স্যাক্রিফাইস করছে। তারা তিনজন সেইখানে যাওয়ার পর পল সেইখানে বিশাল বড় একটা বিস্ফোরণ ঘটায়, যাতে করে সেইখানে থাকা সকল ক্রিয়েচারে এক এক করে মারা যায়। এরপরে বিস্ফোরণের সাথে সাথে জোসেফ, থমাস এবং রিপাস তারা একটা গাড়ি করে পালাতে শুরু করে। কিন্তু এইখানে সেই ক্রিয়েচার গুলো এখনো পর্যন্ত জীবিত ছিল। স্কারলেট এইখানে বন্দুকের সাহায্যে সেই ক্রিয়েচার গুলোকে মারতে থাকে। এরপর তাদেরকে মেরে তারা একটা জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। এরপর এইখানে সকাল হয়ে যায় এবং তারা তিনজন কোনো একটা সেফ জায়গার উদ্দেশ্যে রওনা হয়ে যায় এবং এইটার সাথে সাথে এই মুভিটা এইখানে শেষ হয়ে যায়। মুভির গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।